ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারা মনে করেছিলেন এদেশে বুঝি রাতারাতি দুধ আর মধুর নদী বয়ে যাবে, যারা বড় বড় সংস্কার আর সুশাসনের বুলি আউড়ে সাধারণ মানুষের কান ঝালাপালা করে দিয়েছিলেন, আজ তাদের তথাকথিত শাসনামলের প্রথম ১০০ দিনেই আসল চামড়া খুলে ভিতরে কুৎসিত কঙ্কাল বেরিয়ে হয়ে পড়েছে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে সেই বাটপারি আর পৈশাচিকতার চেইন যখন একটু বদলায়নি, তখন আমরা কথা বলবো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির সদ্য প্রকাশিত এক মহা বিস্ফোরক এবং লোমহর্ষক রিপোর্ট নিয়ে, যা বর্তমান তারেক রহমানের নব্য বিএনপি সরকারের মুখে এক বিশাল রাজনৈতিক চপেটাঘাত করেছে। রোববার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিআইবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, নির্বাচন পরবর্তী এই সরকারের প্রথম ১০০ দিনের দেশে রেকর্ড ৬০৫টি হত্যাকাণ্ড ঘটেছে, যা ২০০৯ সালের সেই পৈশাচিক ঘটনাকে ধর্ষণের ঘটনাও ঘটেছে। ২০৯টি পৈশাচিক ধর্ষণের ঘটনাও দর্শক এখানে ঘটেছে। দর্শক ভাবুন একবার, এই যে আপনাদের আইনের শাসন, এই কি আপনাদের প্রতিশ্রুতি সুশাসন? মাত্র ১০০ দিনের মাথায় একটা স্বাধীন দেশের সার্বভৌমত্বের বুকে ৬০৫টি তাজা লাশ আর ২০৯ জন নারী ও শিশুর ইজ্জত লুণ্ঠিত হয়ে গেল। দেশের মানুষের মনে আজ তিলমাত্র নিরাপত্তা নেই, এমনকি অবুঝ শিশুরাও আজ এই নরকতুল্য শাসন ব্যবস্থায় সুরক্ষিত নয়। জনগণ আজ মাত্র ১০০ দিনের মাথাতেই তারেক রহমানের এই তথাকথিত শাসনের উপর প্রকাশ্য অনাস্থা জ্ঞাপন করতে শুরু করেছে এবং এই সরকারের হাত থেকে চিরতরে মুক্তি চাইছে। দর্শক, আজ আমাদের এই ভিডিওতে আমরা টিআইবির এই রিপোর্টের প্রতিটা পয়েন্ট তুলে ধরে চোরদের মুখোশ খুলতে চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আসুন আমরা টিআইবি নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিনের সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক পর্যবেক্ষণ প্রতিবেদনের অফিসিয়াল তথ্যগুলো একটু খতিয়ে দেখি। জুলাই অভ্যুত্থানের পর গঠিত নতুন সরকারের কাছে এই দেশের আমজনতা আশা করেছিল একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু বাস্তবে কি পেল? টিআইবি পর্যবেক্ষণ স্পষ্ট করে বলছে, সরকারের প্রথম ১০০ দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল চরম উদ্বেগজনক এবং নাজুক। তাদের সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী এই সময় দেশে ৬০৫টি নির্মম হত্যাকাণ্ডের পাশাপাশি ২০৯ জন নারী ও শিশু ধর্ষণের মরণঘাতের শিকার হয়েছে। এখানেই কি শেষ? না, এই ১০০ দিনে প্রকাশ্য দিবালোকে ২৯৪টি ছিনতাই হয়েছে, ৯০টি ভয়ঙ্কর ডাকাতি হয়েছে, ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। আর যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করবে, সেই পুলিশের উপর হামলা হয়েছে ১২৯টি। দর্শক, ভাবতে পারছেন যে পুলিশের উপরে হামলা হয়েছে ১২৯টি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান স্পষ্ট ভাষায় বলেছেন, খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, নারী, শিশু এবং নির্যাতন সহ নানা ধরনের অপরাধ যেভাবে অব্যাহত রয়েছে, তা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নাজুক ও ব্যর্থ অবস্থার কথাই ইঙ্গিত করে। আজ চোর, ডাকাত আর ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এই দেশ। যে সরকার নিজের পুলিশ বাহিনীকে নিরাপত্তা দিতে পারে না, যে সরকার ১০০ দিনে ৬০৫টি লাশ উপহার দেয়, সেই সরকার ক্ষমতায় থাকার কি নৈতিক কোনো অধিকার রয়েছে? বন্ধুরা, এই সরকারের বাটপারি শুধু আইন শৃঙ্খলার অবনতিতে সীমাবদ্ধ নেই, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মেরুদণ্ড ভেঙে দেওয়ার খেলায় মেতে উঠেছে। টিআইবির প্রতিবেদনে একটি অত্যন্ত গুরুতর বিষয় তুলে ধরা হয়েছে, তা হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে চরম দলীয় বিবেচনার কুৎসিত অভিযোগ, যে সিটি কর্পোরেশন, জেলা পরিষদগুলো নিজেদের দলীয় চামচাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে এই সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি সম্পূর্ণ প্রতারণা ও বেইমানি করেছে। তারা মুখে বলেছিল মেধার মূল্যায়ন হবে, কিন্তু বাস্তবে চলছে নগ্ন দলীয়করণ। ডক্টর ইফতেখারুজ্জামান আরো এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছেন। দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশনের মতো রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নতুন ও স্বাধীন নেতৃত্ব নিয়োগে এই সরকারের চরম অবহেলা এবং অগ্রগতির অভাব দেখেছেন। কেন তারা দুদক বা মানবাধিকার কমিশনকে নিষ্ক্রিয় রেখেছেন? কারণ তারা জানে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করলে সরকারের ভেতরে চোরদের আসল চেহারা বেরিয়ে পড়বে। উল্টো তারা কিছু জরুরি আইন স্থগিত বা বাতিলের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। দলীয় বিবেচনায় ঢালাও নিয়োগ পদায়নের মাধ্যমে পুরো প্রশাসনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। অর্থনীতি, ব্যাংকিং খাত, মুদ্রাস্ফীতি এবং ঋণের পাহাড়ের নিচে এদেশের মানুষ আজ পিষ্ট হচ্ছে। সরকার কাগজে কলমে দুই একটা লোক দেখানো উদ্যোগের কথা বললেও সুশাসন প্রতিষ্ঠায় তারা দৃশ্যমান অগ্রগতি
তাদের যে রেজাল্ট সেটা হচ্ছে শূন্য এবং সীমিত। বন্ধুরা, এই সরকারের প্রথম 100 দিনে আরেকটি অন্ধকার এবং কুৎসিত দিক হলো এদেশে হাজার বছরের ধর্মীয় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর বর্বরচিত হামলা। টিআইবি তাদের প্রতিবেদনে অত্যন্ত উদ্বেগের সাথে বিষয়টি তুলে ধরেছেন। আমরা দেখেছি কিভাবে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িকতা ও অসহিষ্ণু বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা এদেশের বহুত্ববাদী ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক চেতনার জন্য এক চরম এবং মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সরকার সাম্প্রদায়িক অপশক্তিকে দমনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, কারণ তারা নিজেরা এই অপশক্তির উপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। টিআইবি ডিপ্লোম্যাটিক ভাষায় হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য সরকারের কিছু লোক দেখানোর উদ্যোগ, যেমন শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট সুবিধা না নেওয়া, রাষ্ট্রীয় প্রোটোকল পরিহার কিংবা মন্ত্রীদের কর্মমূল্যায়নের ঘোষণাকে ইতিবাচক বলেছে। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করি, মন্ত্রীরা প্রোটোকল নিল কি না নিল তাতে কি সাধারণ মানুষের কিছু আসে যায়? যদি বাজারে গিয়ে 100 টাকার আলু আর 200 টাকার ডাল কিনতে হয়, তখন ঘরের মা বোনদের ধর্ষিত হতে হয়। যদি প্রতিদিন গড়ে 6টি করে হত্যাকাণ্ড ঘটে, তবে মন্ত্রীদের এই প্রোটোকল না নেওয়ার ভণ্ডামিতে জনগণের কি লাভ হবে? টিআইবি যতই এই 100 দিনকে সম্ভাবনা বলে কূটনীতিক ভাষা ব্যবহার করুক না কেন, তাদের ভেতরে অকাট্য রিপোর্টটাই প্রমাণ করে দিয়েছে যে এই সরকারের সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার কোনো সদিচ্ছা নেই। এটা স্রেফ জনগণের সাথে এক চরম প্রতারণা। বন্ধুরা, আজ মাঠের বাস্তব চিত্রটা দিনের আলোর মতো পরিষ্কার, একদম ফকফকা। যে নতুন সরকারের কাছে মানুষ সুশাসন আর দুর্নীতিমুক্ত রাষ্ট্রের প্রত্যাশা করেছিল, তারা প্রথম 100 দিনে প্রমাণ করে দিয়েছে যে তারা দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ, এবং সেই ইউনূসের যে ব্যর্থতা এবং ইউনূসের যে ধারা, সেই ধারায় তারা বহাল রেখে এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এবং ফোকলা করে ফেলছে। কার্ডের বিক্রেতা তারেক রহমানের এই তথাকথিত শাসনে দেশের মানুষের আজ এক দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। খুন, ডাকাতি, অপহরণ এবং ধর্ষণের এই রাজত্ব থেকে এদেশের 17 কোটি মানুষ আজ মুক্তি চায়। 100 দিনে মাথায় টিআইবি যে রিপোর্টের মাধ্যমে সরকারের কাপড়ের ভেতর আসল সত্যটা টেনে বের করেছে, তাতে প্রমাণ হয় যে এই সরকারের দিন আসলে বেশি দিন নেই। এই সরকার জনগণের কল্যাণে কোনো কাজ করতে পারছে না। এই সরকার শুধু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিপক্ষকে দমন করার রাজনীতিতে লিপ্ত রয়েছে, এবং তাদের সেই দমন নিপীড়নের কারণে দেশ আজ অশান্ত হচ্ছে, দেশের ভিতরে অস্থিরতা বাড়ছে এবং দেশের ভিতরে অর্থনৈতিক দুর্ভিক্ষে শুরু হয়েছে, এবং তার পরিণাম ইউনূসের মতোই হবে, যেহেতু আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করে রেখেছে, যার কারণে দেশের অর্থনীতি দিনের পর দিন ভঙ্গুর অবস্থায় চলে যাচ্ছে এবং তলানিতে চলে যাচ্ছে। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা, ইনক্লুসিভ রাজনৈতিক ব্যবস্থা। সেক্ষেত্রে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি না তোলা হয়, এই সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না, এবং সেই পতন ঠেকানোর মতো কোনো শক্তি পৃথিবীতে আছে বলে আমাদের মনে হয় না। দর্শক, আপনার কি মনে হয় টিআইবি এই 605টি হত্যাকাণ্ড এবং 209টি ধর্ষণের রিপোর্ট কি প্রমাণ করে না যে এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ? তারেক রহমানের এই তথাকথিত শাসনের উপর আপনাদের কি তিলমাত্র বা বিন্দুমাত্র আস্থা রয়েছে? কমেন্টে আপনাদের তীব্র সাহসী এবং স্বাধীন মতামতগুলো লিখে জানাবেন। ভিডিওটি লাইক, শেয়ার করে টিআইবির বিস্ফোরক খতিয়ান দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই আমাদের সাথে থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি। তবে শেষে বলতে চাই, আপনার শিশু সন্তান, মেয়ে ছেলে সন্তান এবং টিনেজ যারা রয়েছে তাদেরকে এবং বৃদ্ধ বাবা মাদেরকে বিএনপি, জামাত এবং এনসিপি সন্ত্রাসীদের থেকে নিরাপদ দূরত্বে রাখুন এবং নিরাপদে রাখুন। ধন্যবাদ সবাইকে।